আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখব কিভাবে এসি খুলতে হয় অথবা স্থানান্তর করতে হয়। এসি খোলার জন্য যে যে যন্ত্র প্রয়োজন দেখতেই পাচ্ছেন, একটা স্টার ড্রাইভার, একটা 5 মিলি এলএনকি, একটা প্লাস আর দুইটা রেঞ্চের প্রয়োজন হয়। আমাদের এখানে একটা দেখানো আছে। তো চলুন আমরা এসি কিভাবে খুলতে হয় এটা দেখে আসি। প্রথমে আমরা এসির ইনডোরে যাব। ইনডোরে গিয়ে ইনডোরটা অন করতে হবে। ইনডোর অন হওয়ার পরে যখন কম্প্রেসার অন হবে, কম্প্রেসার অন হওয়ার পরে আমরা আসবো আউটডোরে। আউটডোরে এসে আউটডোরের মাথায় যে দুইটা ক্যাপ লাগানো থাকে, এই ক্যাপ দুইটা প্রথমে আমরা খুলে নেব। নিয়ে তো প্রথমে আমরা খুলবো হচ্ছে আপনার ডিক্সার্স যে পাইপটা, ডিক্সার্স পাইপটা খুলবো। ডিক্সার্স পাইপের ভিতরে যে এলিঙ্কি দিয়ে ডিক্সার্স পাইপের এটা হচ্ছে মেন পিসারের যে লাইনটা, এটা হচ্ছে ডিক্সার্স লাইন। এটা আমরা প্রথমেই কিন্তু লক করে ফেলাবো। এই যে আমরা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এখন ডিক্সার্স যে পাইপটা, এটা কিন্তু গ্যাস আমরা লক করছি। গ্যাস লক না করে কোনোভাবেই কিন্তু এসি খোলা যাবে না। এবার ডিক্সার্স পাইপটা লক করার পরে 1 মিনিটের মতো ওয়েট করতে হবে, যেহেতু ওইখান থেকে গ্যাসটা রিটার্ন আসতে একটু সময় লাগে। এবার আমরা সেকশন পাইপটা লক করব। সেকশন পাইপটা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু সেকশন পাইপটা লক করছি। সেকশন পাইপ লক চলছে, তো দেখতে থাকুন। আমরা কিন্তু সেকশন পাইপ লকের কাজটা চলছে। সেকশন পাইপ কিন্তু লক হয়ে গেছে। তো সেকশন পাইপটা লক করার পরে আমরা এসির উপরের যে ইনডোরের থেকে যে লাইনটা আসে, ইনডোরের থেকে যে পাওয়ার লাইনটা আসে, আমরা কিন্তু ওই পাওয়ার লাইনটা খুলতে হবে। পাওয়ার লাইনটা খোলার আগে অবশ্যই মেন সুইচ কিন্তু অফ করতে হবে। মেন সুইচ অফ না করে কোনোভাবেই কিন্তু খোলা যাবে না। মেন সুইচ অফ করার আগে ইনডোরের যে প্লাগ থাকে, প্লাগটা কিন্তু অবশ্যই খুলে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন, আমরা প্রথমে যে এসির যে বডি নিউট্রালটা আছে, বডি নিউট্রালটা কিন্তু আমরা খুলছি। প্রথমে কিন্তু বডি নিউট্রালটা আমরা খুলতেছি। বডি নিউট্রালটা অলরেডি খোলা হয়ে গেছে। এখন আমরা যে মেন যে নিউট্রালটা, এসির যে মেন নিউট্রালটাও খুলছি। এবার আমরা মেন ফেজটা খুলবো। মেন ফেজটাও কিন্তু খোলা চলছে, দেখতে পাচ্ছেন মেন ফেজটাও খোলা শেষ। এবার আমরা আসবো এসির যে উপরের যে পাইপটা দেখাইছিলাম, ওই পাইপটা আমরা এখন খুলবো। ডিক্সাস লাইনের পাইপ কিন্তু খোলা হয়ে গেছে। এবার সেকশনটাও খোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আউটডোরের যে বডি, এটা একটা ছাদের পরে লাগানো আছে। তো দেখতেই পাচ্ছেন, ছাদের পরে অনেকেই ঝোলাই লাগায়, সেম সিস্টেম। কিন্তু আমাদের এভাবে এসি খুলতে পারেন, অথবা স্থানান্তর করার এসি যে এক জায়গা থেকে অন্য জায়গায় যে নিতে হবে, এটাও কিন্তু সেম একই সিস্টেমই করতে পারেন। যে কোনোভাবেই করলেই হবে। কিন্তু দেখতে পাচ্ছেন, আমরা এবার কিন্তু এসির বডির নাট কিন্তু খোলা হয়ে গেছে। এবার আমরা আসবো এসির থেকে ইনডোর টু আউটডোরের যে জয়েন্ট যে ইউনিয়ন যে কানেকশন থাকে, এটা কিন্তু আমরা খুলছি। এটা খোলার জন্য দুইটা রেঞ্চের প্রয়োজন। একটা দিয়ে ধরতে হবে, আরেকটা দিয়ে খুলতে হবে। একটা দিয়ে মোড়া দিলে কিন্তু পাইপ, পিতলের পাইপ থাকে, এটা কিন্তু একটা দিয়ে মোড়া দেওয়ার সাথে সাথেই কিন্তু ভেঙে যাবে পাইপটা। কিন্তু সাবধানতার সাথে কাজ করতে হবে। আর এসি কাজ করার সময় সব থেকে সাবধানতা থাকবে। উপরে যদি বহুতলা বিশিষ্ট হয়, মাথায় কিন্তু অবশ্যই বেল নিতে হবে, মাথায় হেলমেট পরে অবশ্যই কাজ করতে হবে। যেহেতু এসির কাজটা কিন্তু একটা রিস্কজনক একটা কাজ, সর্বনিম্ন 2 তলা 1 তলার উপরে উঠেই কিন্তু কাজ করতে হয়। তো আপনি দেখতে পাচ্ছেন, এবার কিন্তু আমাদের যে সেকশন পাইপের অথবা যে ডিক্সাস দুইটা কিন্তু খোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবারে মানে এই যে পাইপটা আছে, ইনডোর থেকে যে পাইপটা আসছে, এই পাইপের মাথায় কিন্তু অবশ্যই কস্টেপ মেরে নিতে হবে। কস্টেপ না মারলে কিন্তু এসির ইনডোরের পাইপের ভিতরে যদি ধুলা ঢুকে যায়, কোনোভাবেই কিন্তু এসি অন হবে না। অন হলে কিন্তু এসিটা চলবে না, ঠান্ডা বাতাস আসবে না। কিন্তু ওই পাইপটা খুব সূক্ষ্ম পাইপটা কিন্তু অবশ্যই ভিতরে ধুলা বালু কোনোভাবেই যেন না যায়, এই জন্য কস্টেপ অথবা অন্য কোনো পদক্ষেপ নিয়ে ওটা কিন্তু বন্ধ করে দিতে হবে। এবার যে আমরা দেখতে পাচ্ছি, এসির ইনডোর থেকে যে পাইপটা আসছে, ওই পাইপটা কিন্তু অবশ্যই সোজা করে নিতে হবে। সোজা করে না নিয়ে যদি টান দেন, ভিতরে এসির ইনডোরের থেকে যে জয়েন্টটা থাকে, ওইখান থেকে কিন্তু ভেঙে চলে আসবে। বন্ধুরা, পাইপটা সোজা করে নিয়ে কিন্তু ইনডোরের যে ক্লাম আছে, ক্লামটা